25 ডিসেম্বর নাকি 26 জানুয়ারি জুন, কবে হবে ত্রয়োদশ সংসদ নির্বাচন? এমন প্রশ্ন যখন টক অব দ্য কান্ট্রি, তখনই নির্বাচনী আলোচনায় ডিসেম্বর মাসটি লাল গোলার্ধে ভেসে উঠেছে। জোরালোভাবে আওয়াজ শোনা যাচ্ছে আগামী 6 ডিসেম্বর হবে জাতীয় সংসদ নির্বাচন। সম্প্রতি জাপানের এনএইচকে টেলিভিশনের সঙ্গে এক সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, চলতি বছরের শেষের দিকে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আবার প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রও বলছে, নির্বাচন ডিসেম্বরের পরে হোক, তাও চান না ডক্টর মোহাম্মদ ইউনূস। তাহলে ডিসেম্বরের কত তারিখ নির্বাচন হবে? এমন প্রশ্নে আলোচনায় এগিয়ে 6 তারিখটি। আগামী 6 ডিসেম্বর শনিবার গণতন্ত্র দিবস। সেটিকে মাথায় রেখেই এই নির্বাচনের সম্ভাব্য তারিখ ভাবা হচ্ছে। একদিকে সংসদ নির্বাচন কবে হবে এ নিয়ে আলোচনা সমালোচনার অন্ত নেই। গত কিছুদিন ধরে দেশ জুড়ে চলছে নানা বিশৃঙ্খলা। এমন পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে বিএনপি। বৈঠক শেষে বিএনপি জানিয়েছে, আগামী ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচন আয়োজনে সরকার কাজ করছে, আর নির্বাচনের রোডম্যাপ দেওয়া হতে পারে 15 ফেব্রুয়ারির মধ্যে। সরকারের তরফ থেকেও প্রায় একই সুরে কথা বলতে শোনা গেছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সব রাজনৈতিক দল একমত হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে আপত্তি নেই। নির্বাচন কমিশনও জানিয়েছে, ডিসেম্বরকে ধরেই চলছে সব ধরনের প্রস্তুতি। আগামী 15 ফেব্রুয়ারি রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত গঠন কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবার কথা রয়েছে। সংস্কার কমিশনের 6টি প্রতিবেদন নিয়েই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপটা শুরু হবে ওই দিন থেকে। প্রথম বৈঠকটি একসঙ্গে সব দলের সঙ্গে হবে। সব মিলিয়ে বলাই যায়, চলতি বছরের ডিসেম্বরেই হতে পারে সংসদ নির্বাচন, আর সেভাবেই প্রস্তুতি নিচ্ছে সরকার ও নির্বাচন কমিশন। নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মাঠ দখলের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে ইতিমধ্যে। পতিত আওয়ামী লীগ মাঠে না থাকায় বিএনপি ও জামায়াত এখন একে অপরকে প্রতিদ্বন্দ্বী ভাবছে। বিপ্লবী ছাত্ররাও নতুন দল গঠনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এ মাসের শেষের দিকে নতুন দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে বলে জানা গেছে। নতুন দলের আহ্বায়ক হতে যাচ্ছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। রাজনৈতিক পট পরিবর্তনের পর আন্দোলন কর্মসূচির চাপ কমেছে বিএনপি শিবিরে। সেই সঙ্গে কমেছে হামলা মামলার চাপও। ফলে অপেক্ষাকৃত স্বস্তিতে থাকলেও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে চ্যালেঞ্জ মনে করছে বিএনপির হাইকমান্ড। এরই মধ্যে কৌশলে ধানের শীষের প্রচার ও গণসংযোগ করা হচ্ছে। নানাদিক বিবেচনায় নিয়ে সতর্কভাবে এগোতে চায় দলটি। তৃণমূলে সাংগঠনিকভাবে বেহাল দশা কাটাতে রাজনৈতিক সময় বিবেচনায় আসন্ন জাতীয় নির্বাচনের আগেই সাংগঠনিক পুনর্গঠন শেষ করতে চায় বিএনপি। অন্য দলগুলো যেখানে সমসাময়িক ইস্যু নিয়ে ব্যস্ত, সেখানে বাংলাদেশ জামায়াত ইসলামী সামনের নির্বাচনে ভালো ফলাফল পেতে বেশ তৎপরতা দেখাচ্ছে। কোনো কোনো দল যেখানে নির্বাচন নিয়ে এখনো ভাবনার মধ্যে সময় পার করছে, সেখানে এই দলটি অনেকটাই এগিয়ে রেখেছে কাজকর্ম। কারো উপরে ভর করে নয়, একা নির্বাচন করতে 300 আসনেই প্রার্থী প্রায় চূড়ান্ত করেছে দলটি। বিএনপি ও জামায়াত ইসলামী 300 আসনে জয়লাভের জন্যই মরিয়া। বিএনপি প্রতিষ্ঠার পর থেকে সবগুলো আসনেই নির্বাচন করেছে এবং কয়েক দফা সরকার গঠন করেছে। আবার প্রধান বিরোধী দল হিসেবেও সংসদে ভূমিকা রেখেছে। এবারও 300 আসনে ভোট করার জন্য তারা দল গোছানোর কাজ শেষ করে এনেছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে নির্বাচনের জন্য বিএনপিকে পুরোপুরি তৈরি করতে রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন। জোটগতভাবে হোক আর যেভাবেই হোক, বিএনপি এবার সমমনা দলগুলোকে নিয়ে নির্বাচন করবে। সমমনা দলগুলোকে বেশ কিছু আসন ছাড়ার প্রস্তুতিও রয়েছে দলটির। নির্বাচনে বিজয়ের পর সমমনা দলগুলোকে নিয়ে জাতীয় সরকার গঠন করার সিদ্ধান্ত রয়েছে তাদের। অন্যদিকে জামায়াত ছাড়াও অন্য ইসলামী দল এবং ছাত্রদের নতুন দলও থাকবে এবারের নির্বাচনে। সব মিলিয়ে আসন্ন জাতীয় নির্বাচন কিছুটা আলাদা মেজাজের খোরাক দিবে মনে করছে সাধারণরা।